আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই গধূলি বেলায় সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে পানি কিন্তু ঢেউয়ের পর ঢেউ কিন্তু চলে আসে পায়ের কাছে। হঠাৎ করে ঢেউ চলে আসে এবং এই মুহূর্তে সম্ভবত জোয়ার চলছে। জোয়ারের কারণে ঢেউয়ের যে ব্যাপকতা, সেই ঢেউয়ের আশ্রে পড়ার কারণেই কিন্তু পানি কিন্তু পায়ের কাছে চলে আসে। এই যে অবস্থা দেখতে পাচ্ছেন, একেবারেই সন্ধ্যা নামবে, সূর্যি মামা ডুবু ডুবু করছে। একেবারেই অল্প সময়ের ভিতরেই সূর্যি মামা কিন্তু পৃথিবীর ওই দিকে চলে যাবে। আমরা যেটাকে বলছি যে ডুবে যায়, আসলে সূর্য তার আপন গতিতে ঘুরতে থাকে, সে কিন্তু ডুবে না। তার এই আপন ঘূর্ণায়মান গতির যে ধারা, সেই ধারাকে অব্যাহত রাখতে গিয়েই আমাদের দৃষ্টি সীমানার বাইরে চলে যায়। তখন আমরা এটাকে বলে থাকি যে সূর্য ডুবেছে। সেরকম একটি পরিস্থিতি কিন্তু এখানে চলছে। পানি কিন্তু চলে আসছে এ পর্যন্ত। যাই হোক বন্ধুগণ, পানি চলে আসছে। ওখান থেকে গেলে আমি কিন্তু পানি লেগে যাবে, কাজে একটু উপর থেকে যেতে হবে। আপনারা যারা দূরে আছেন, একেবারেই সন্ধ্যাবেলা লাইভ কক্সবাজার সুগন্ধা বিচের যে দৃশ্য, সেগুলি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আলোটা আমি বাড়িয়ে দিলাম। এই যে সূর্যের যে সূর্য কিন্তু ডুবু ডুবু ভাব, যেটাকে আমরা বলি সূর্য উদয় এবং অস্ত যাওয়া বলি, আসলে সেটি কিন্তু আসলে অস্ত যাওয়া নয়, আমি আগেই বলেছি। এই যে আরো কয়েক বছর আগে এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে পৃথিবীর লংগেস্ট সি বিচ কক্সবাজার হলেও এখানে বিদেশি পর্যটকদের আনাগোনা নেই বললেই চলে। এটা কিন্তু একটু দুর্ভাগ্যজনক বিষয়। যদি আমরা এখানে বিদেশি পর্যটকদের জন্য একটি জোন ক্রিয়েট করতে পারতাম, যে সেখানে বিদেশি পর্যটকরা রিল্যাক্সে এবং তাদের স্বাভাবিক যে মুভমেন্ট সেটি করতে পারতো, কোনো হ্যারাসমেন্টের শিকার হতো না, অর্থাৎ নিরাপত্তা 100% যদি থাকতো, তাহলে কিন্তু সেরকম একটি পরিবেশ এখানে ভালো হতো। এদিকে আকাশে চাঁদের ব্যাপারগুলি আছে। এই পাশের দৃশ্যগুলি আপনাদেরকে একটু দেখিয়ে নেওয়া উচিত, তা না হলে আপনারা বুঝবেন না যে পানি কিন্তু চলে এসেছিল। তো যাই হোক, ঢেউয়ের গর্জন কিন্তু শোনা যাচ্ছে। সম্ভবত এখন জোয়ার হবে, যে কারণেই এই চলমান দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন। লাইভ টেলিকাস্ট হচ্ছে কক্সবাজার সি বিচ থেকে বন্ধুগণ। লাইভ টেলিকাস্ট হচ্ছে কক্সবাজার সি বিচ থেকে। তো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি দেখতে থাকুন। আমরা একেবারে সুগন্ধা বিচ থেকে লাবণী পয়েন্টের ওখানে গিয়ে আমরা উঠে যাব। এই জায়গা থেকে বাইরের চিত্রগুলি আপনাদেরকে একের পর এক দেখাচ্ছি। দেখবেন যে বৃদ্ধ বণিক, বিভিন্ন বয়সী মানুষেরা কিন্তু এখানে এনজয় করার জন্য আসতেছে। ফলে এটা কিন্তু একটি চমৎকার দৃশ্য। এখন আমাদের একটু ছবি নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।